আসসালামু আলাইকুম লিসেনার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। সবাই মনোযোগ সহকারে শুনবেন, আশা করি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ঘটনায়। ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন নুসরাত জাহান, বাড়ি কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার একটি গ্রাম থেকে। বর্তমানে পড়াশোনার কারণে তিনি গাজীপুরে থাকেন। তো তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে। আজ আমি আপনাদের সাথে আমাদের নিজেদের বাড়িতে ঘটে যাওয়া এমন একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি, যেটা এখনও মনে পড়লে আমার শরীর ঠান্ডা হয়ে যায়। ঘটনাটি আমি ছোটবেলা থেকে আমার মায়ের মুখে অসংখ্যবার শুনেছি, কিন্তু কয়েক বছর আগে সেই ঘটনার একটি অংশ আমি নিজের চোখে দেখার পর থেকে আর কখনো এটাকে কল্পনাহীন মনে হয়নি। ঘটনাটি শুরু হয় 1998 সালের দিকে। তখন আমার মায়ের বয়স খুব বেশি না, আমার ছোট মামার বয়স মাত্র 7 বছর। আমাদের বাড়িটা ছিল অনেক পুরনো ধরনের, আগে যেরকম বাড়ি ছিল, আগেরকার দিনের মানুষদের বাড়ির মতো। বাড়ির পেছনে বড় একটা পুকুর ছিল, আর সেই পুকুরের ঠিক পাশে দাঁড়িয়ে ছিল বিশাল একটি আম গাছ। গাছটা নিয়ে গ্রামের মানুষজনের মধ্যে আগে থেকেই নানা ধরনের কথা প্রচলিত ছিল। অনেকে বলতো সন্ধ্যার পর নাকি ওই গাছের নিচে গেলে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ কেউ আবার বলতো গভীর রাতে সেখানে সাদা কাপড় পরা দুইজন মানুষকে দেখা যায়। একদিন বিকেলের দিকে মা খেয়াল করলেন আমার নানি খুব অস্থির হয়ে বাড়ির এদিক সেদিক হাঁটাহাঁটি করছেন। চেহারায় অদ্ভুত এক ভয় কাজ করছিল। মা কয়েকবার জিজ্ঞেস করার পরেও তিনি কিছুই বললেন না। মাগরিবের আজানের একটু আগে মা দেখলেন নানি হাতে একটা পাত্র নিয়ে বাড়ির পেছন দিকে যাচ্ছেন। কৌতূহলবশত মা চুপচাপ তার পিছু নিলেন। গিয়ে দেখলেন নানি সেই আম গাছটার নিচে বসে লাল মাটি দিয়ে গাছের গোড়ায় লেপে দিচ্ছেন। চারপাশে তখন হালকা অন্ধকার ছিল, তো হালকা বাতাসে গাছের পাতাগুলো অদ্ভুত শব্দ করছিল। দৃশ্যটা দেখে মায়ের বুকের ভিতর কেমন যেন করে উঠছিল, কিন্তু তিনি কিছু না বলে চুপচাপ ঘরে ফিরে আসেন। সেদিন রাতেই ঘটল প্রথম অস্বাভাবিক ঘটনা। রাত প্রায় 2টার দিকে মায়ের ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখেন নানি ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। তার হাতে কিছু একটা ছিল। মা ভেবেছিল হয়তো ওয়াশরুমে যাচ্ছেন, তাই আর গুরুত্ব দেননি। পরদিন সকালে সবাই একসাথে বসে থাকার সময় নানি হঠাৎ বললেন তিনি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন। তার কণ্ঠ কাঁপছিল, চোখে মুখে আতঙ্ক স্পষ্ট ছিল। নানি বললেন গভীর রাতে তিনি স্বপ্নে দেখেন দুইজন লম্বা সাদা জুব্বা পরা লোক তার সামনে এসে দাঁড়িয়েছে। তাদের চেহারা অস্বাভাবিক সুন্দর, কিন্তু চোখ দুটো ছিল ভয়ঙ্কর। তার নানিকে বলল, তুমি খুব সৎ মানুষ, আমরা তোমাকে এমন কিছু দিতে চাই যেটা পেলে তোমার পরিবার আর কখনো অভাব থাকবে না। তারপর তারা বলল বাড়ির পেছনের আম গাছটার নিচে সন্ধ্যাবেলা লাল মাটি দিয়ে লেপে দিতে হবে। এরপর গভীর রাতে কোরআন বুকে নিয়ে সেখানে যেতে হবে। তখন মাটি ফেটে 2টি কলস বের হয়ে আসবে। সেই কলস পাহারা দেবে 2টি বিশাল সাপ, আর কলসের মুখে জল জল করবে 2টি চোখ। ভয় না পেয়ে বিসমিল্লাহ বলে কলসে হাত দিলেই সাপগুলো সরে যাবে। তারপর একটি কলস নিজের কাছে রাখতে হবে, আর অন্যটি মসজিদে দান করতে হবে। কিন্তু শর্ত একটাই, এই কথা কাউকে বলা যাবে না, বললেই ভয়ঙ্কর ক্ষতি হবে। নানির কথা শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল। নানা বিষয়টি বিশ্বাস না করলেও ভেতরে ভেতরে ভয় পেয়ে যান। সেদিন দুপুরে তিনি কোদাল নিয়ে গাছটার নিচে মাটি খুঁড়তে যান, আর তখনই ঘটে অবাক করা ঘটনা। মাটির নিচে সত্যিই 2টি কলস পাওয়া যায়, কিন্তু কলসের ভেতরে কিছুই ছিল না। সেই রাত থেকেই বাড়ির পরিবেশ পাল্টে যেতে শুরু করলো। গভীর রাতে হঠাৎ নানির চিৎকারে সবার ঘুম ভেঙে যায়। তিনি কাঁদতে কাঁদতে বললেন সেই 2 লোক আবার স্বপ্নে এসেছে। তারা বলেছে নিষেধ করার পরও কেন সব কথা বলে দিয়েছে। এখন
শাস্তি হিসেবে তারা তার ছেলেকে নিয়ে যাবে। এরপর কয়েকদিন সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু এক গভীর রাতে হঠাৎ দেখা গেল আমার ছোট মামা ঘরে নেই। সারা বাড়িতে হাহাকার পড়ে গেল। চারদিকে খোঁজাখুঁজি শুরু হলো। নানা হারিকেন হাতে নিয়ে গ্রামের রাস্তায় রাস্তায় ছুটতে লাগলো। কবরস্থান পর্যন্ত খুঁজেও তাকে পাওয়া গেল না। ফজরের আজানের ঠিক আগে বাড়ির উঠানে হঠাৎ দেখা গেল আমার মামা দাঁড়িয়ে আছে। চোখ দুটো ফাঁকা ফাঁকা, চেহারায় কোনো স্বাভাবিক ভাব নেই। অনেকে জিজ্ঞেস করার পরও সে কোনো কথা বলছিল না। সকালে ঘুম ভাঙার পর সে জানলো তার এক বন্ধু এসে তাকে খেলতে রাখছিল। সে বন্ধুর পেছনে হাঁটতে হাঁটতে কবরস্থানের দিকে চলে যায়। তারপরে আর কিছুই মনে নেই। পরে জানা যায় যেই বন্ধুর কথা সে বলেছে সেই ছেলে সেদিন বাড়ি থেকেই বের হয়নি। এরপর গ্রামের হুজুর এসে তাকে ঝাড়ফুঁক করেন। তো তিনি বলেছিলেন ছেলেটার উপর খারাপ জিনের নজর পড়েছে, তাবিজও দেওয়া হয়েছিল। তারপর দীর্ঘদিন আর কিছু হয়নি। বহু বছর কেটে যায়, আমার মামার বিয়ে হয়, একটি ছেলেও হয় তার। সবাই ভেবেছিল পুরনো অশুভ ছায়া হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু আসল ভয় তখনও বাকি ছিল। সেদিন আমি নিজেও নানা বাড়িতে ছিলাম। গভীর রাতে হঠাৎ চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। জানতে পারলাম মামাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নানা আবারও হারিকেন হাতে বের হলেন। চারদিক কুয়াশায় ঢাকা ছিল। দূরে কবরস্থানের দিক থেকে কুকুরের কান্নার শব্দ ভেসে আসছিল। অনেক খোঁজাখুঁজির পর ফজরের আজানের সময় কবরস্থানের পাশের একটা পুরনো ভাঙা কবরের কাছে মামাকে পাওয়া গেল। তিনি অচেতন অবস্থায় পড়েছিলেন। শরীরের বিভিন্ন জায়গায় গভীর আঁচড়ের দাগ। সেখান থেকে টাটকা রক্ত বের হচ্ছিল। বাড়িতে নিয়ে আসার পর দুপুর দিকে তার জ্ঞান ফেরে। তার শরীর তখনও জ্বরে পুড়ছিল। তিনি কাঁপা গলায় বললেন, ঘুম ভাঙার পর দেখেন তিনি কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে আছেন। হঠাৎ সাদা কাপড় পরা দুইজন মানুষ এসে তাকে জোর করে কবরের ভেতরে নামানোর চেষ্টা করে। তিনি দোয়া দুরূদ পড়তে পড়তে প্রাণপণে পালানোর চেষ্টা করেন। দূর থেকে নানা ডাকও শুনতে পাচ্ছিলেন, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। ঠিক যখন তাকে কবরের ভেতরে নামিয়ে ফেলবে, তখনই ফজরের আজান ভেসে আসে, আর সঙ্গে সঙ্গে সব কিছু অন্ধকার হয়ে যায়। এরপর আর কিছু মনে নেই তার। মামার কথা শুনে নানি কান্নায় ভেঙে পড়েছিলেন, কারণ বহু বছর আগে স্বপ্ন দেখা সেই দুই সাদা পোশাকের মানুষের কথাই তার মনে পড়ে গিয়েছিল। তার বিশ্বাস তারা এখনও তাদের পরিবারকে ছাড়েনি। এরপর আবার ঝাড়ফুঁক করা হয়, নতুন তাবিজ দেওয়া হয়। তারপর থেকে আজ পর্যন্ত আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। কিন্তু এখনও গভীর রাতে সেই পুরনো আম গাছটার পাশ দিয়ে গেলে বুকের ভেতর কেমন যেন ঠান্ডা হয়ে আসে। কারণ গ্রামের অনেকেই বলে মাঝরাতে এখনও নাকি সেখানে দুইজন সাদা কাপড় পরা মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তো লিসেনার, এ পর্যন্তই গল্প। তো আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন ঘটনা নিয়ে আমরা চলে আসবো আমার এই ইউটিউব চ্যানেলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।